হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনি পাবনা থেকে কিভাবে কুষ্টিয়া খোকসা ইউটিউব ভিলেজে যাবেন। যেই গ্রামের মানুষেরা জীবিকা নির্ভর করে একমাত্র ইউটিউবের টাকায়। কিভাবে তারা ইউটিউবিং শুরু করেছিল প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে এত সুন্দর একটা পার্ক আছে, আপনি না গেলে কখনো বুঝতেই পারবেন না। সেই গ্রামেই আপনি কিভাবে যাবেন খুবই কম খরচে, আমি এই ভিডিওতে সেটাই তুলে ধরেছি। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও পেজে ফলো দিতে অবশ্যই ভুলবেন না। পাবনা টেকনিক্যাল থেকে আপনি অটো পেয়ে যাবেন, জনপ্রতি ভাড়া পড়বে 25 টাকা। তো অনেক সময় অনেক অটো 30 টাকা করেও নেবে। তো আপনি অটোটার আগে অবশ্যই ভাড়া দামাদামি করে নেবেন। যেহেতু আমরা ঈদের মধ্যে গিয়েছিলাম, তাই আমাদের থেকে 5 টাকা করে ভাড়া বেশি নিয়েছিল অটোওয়ালা। আসলে এখানকার ভাড়া বাড়ানো হয় কোনো উৎসব আসলে, যেমন বৈশাখের মেলা বা ঈদ বা পূজা। আসলে এরকম ধরনের কোনো যদি উৎসব আসে তাহলেই ভাড়া বেশি নেওয়া হয়, তাছাড়া কিন্তু এখানকার ভাড়া বেশি নেওয়া হয় না। রাস্তায় যে পাঁচিটা দেখছেন, এটা হচ্ছে লালু সর্দারের পাঁচি। এই পাঁচিটার নাম লালু সর্দারের পাঁচি। সামনেই আমরা পাবো বাংলা বাজার। এখানেই আমার পুরাতন বাড়ি, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এটাই সেই বাংলা বাজার। বাংলা বাজার ছেড়ে এসে আপনি পাবেন লঞ্চ ঘাট। তবে এখানে কোনো লঞ্চ পাবেন না, কিন্তু এখানকার নামকরণই লঞ্চ ঘাট। অবশ্যই এখানে একটি পুরনো ব্রিজ আছে, যা 99 সালে ব্রিজটি ভেঙে গিয়েছিল। ব্রিজটি ভাঙানোর সময় তখন আমি অনেক ছোট ছিলাম। আমার সেই ব্রিজ ভাঙার কথা এখনও মনে আছে। সামনেই সেই ভয়ঙ্কর ব্রিজ। আসলে এই ব্রিজ দিয়ে যখনই আমি যাই তখনই মনের মধ্যে আমার ভয় কাজ করে। আসলে এই ব্রিজটি ভাঙার পর থেকেই আমার কেন জানি ব্রিজটি ওঠার মাত্রই আমার মনের মধ্যে ভয় কাজ করে। আর এই ব্রিজ ভাঙার সময় আসলে কতজন মানুষ মারা গেছিল আমার আসলে সঠিক জানা নাই। অবশ্যই পরে যদি কারো থেকে শুনে জানি, অবশ্যই আপনাদের আমি আর একটা ভিডিও করে জানাবো। আজকের ট্যুরে আমরা 4 জন যাচ্ছি, আর 4 জনের মধ্যে আমি বড়। কোমরপুর থেকে পদ্মার ঘাটে ভাড়া 10 টাকা করে। গ্রামের মানুষগুলা এখনও পদ্মার চর থেকে মহিষের গাড়িতে করে তাদের ফসল আনা হয়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমরা ভিডিওতে সব কিছু তুলে ধরেছি। তাই ধৈর্য সহকারে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। সামনেই পদ্মার ঘাট। পদ্মার ঘাটে আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে এত বাতাস, তো এখানে যদি রোদ প্রচণ্ড আকারেও পড়ে তবুও আপনার বাতাসের জন্য কিন্তু রোদ মনে হবে না। তো প্রিয় দর্শক, আমরা এই অটো থেকে এখন নেমে যাব পদ্মার ঘাট যেহেতু পেয়ে গেছি। তো এই অটো থেকে নেমে আমরা কিন্তু আবার অন্য একটি অটো এই অটো স্ট্যান্ড থেকে নিব। অবশেষে ঘাটে চলে আসলাম। এখন কিন্তু পদ্মায় পানি নাই, ধুধুর মরুভূমির মতন পদ্মার চর। তো আপনি নৌকার কাছে যেতে হলে অবশ্যই আপনাকে এই অটোতে উঠতেই হবে, তা না হলে এই রোদের মধ্যে আর বালু আর বালু, এই বালুর মধ্যে হেঁটে আপনি যেতেই পারবেন না। তো এখান থেকে অটো ভাড়া কিন্তু 40 টাকা করে। তো আমাদের কিন্তু অটো ভাড়া হয়ে গেছে। তো এখানে অটো বুক ছাড়া কিন্তু আবার যায় না। আমরা এখান থেকে 40 টাকা পিস ওই সেই নৌকার কাছে যাব। তো এখান থেকে আপনি যদি অটোতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এমনি সময় 30 টাকা, তাই না ভাই? ভাই এমনি সময় কয় টাকা?
এমনি সময় 30 টাকা, এখন নেবো 40 টাকা। ঈদের জন্য বেশি, ঈদের জন্য 3-4 দিন চলবে, 3-4 দিন চলবে তারপরে না? জিনিস ঠিক, আবার ঘরে চলে আসবি, আমি আগের জায়গায় চলে আসছি। আগের জায়গায় চলে আসবে। হ্যাঁ ওঠে একটা তোলা। আমরা এখন চলে যাব ধুলার রাজ্যে। তো যাদের মেকআপ প্রয়োজন তারা কিন্তু পদ্মায় আসতে পারেন, মেয়েদের বলছি। তো এই পদ্মায় আসলে দেখুন মেকআপের কিন্তু অভাব নাই। তো এখানে শুধু মেকআপ আর মেকআপ। আকাশের দিকে তাকিয়ে পদ্মা নদীর বুকে সোনালী রোদের আলো ঝিলমিল করছে। তাই আমার মনে হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটি, চিকচিক করে বালু কোথাও নেই কাদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। সেই ছোটবেলার কথাটি আবার মনে হয়ে গেল। এটাই সেই পদ্মা। একসময় রবীন্দ্রনাথ ঠাকুর সেই কুষ্টিয়ার পদ্মার পার হয়ে হেঁটেছে, আর এই কবিতাটি সেখানে লিখছে। না জানি এই পদ্মার পারে রবীন্দ্রনাথ ঠাকুর কতই না কবিতা লিখছে। তবে পদ্মায় এখন বিস্তীর্ণ চর পড়েছে। তবে চর হলেও এখন এখানে পর্যটকের অনেক ভিড় বাড়ে। শুক্রবার, শনিবার এই সময়গুলোতে বিকাল সময় আসলে আপনি অনেক এই পদ্মার চরে এই ধুলার ভিতরেও কিন্তু পর্যটকের অনেক ভিড় পাবেন। এক পাশে কুষ্টিয়া আর এক পাশে পাবনা, এটা মিলেই কিন্তু এই পদ্মার চর। তবে কুষ্টিয়ার মানুষ বেশি পাবনাতে আসে। পাবনার এপারের মানুষগুলোর সকল কাজ কিন্তু কুষ্টিয়াতে, কারণ তাদের জেলা কুষ্টিয়া। পদ্মাতে এখন শুধু বালু আর বালু। মোটরসাইকেল যেতে গেলে যে প্রবলেম হয়, আর আপনি হেঁটে তো যেতেই পারবেন না, কারণ বালু এখন অনেক গরম। তাই আমরা কিন্তু অটো স্ট্যান্ড থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অটোতে চড়েই যাব। দেখুন বালুর মধ্যে মোটরসাইকেলওয়ালা বালুর মধ্যে যেতে পারছে না। এই যে রাস্তা দেখতেছেন আপনি পদ্মার মাঝখানে, এই রাস্তাগুলো কিন্তু এই অটোওয়ালারাই অনেক মাটি ফেলে ফেলে আসলে করা হয়েছে। পদ্মার চরে যে বনগুলো আছে, এই বন পেরেই কিন্তু এই রাস্তাটা সুন্দরভাবে বানানো হয়েছে। একটা অটো যাওয়ারই শুধু রাস্তা। যখন একটা অটো যায়, মোটরসাইকেলওয়ালা আসতে লাগলেই কিন্তু মোটরসাইকেলওয়ালা বালুতে গেড়ে যায়। অনেক কষ্ট করে কিন্তু তারপরে এই মোটরসাইকেলওয়ালা যেতে পারে। যেখানে এক সময় পানির গভীরতা শেষ থাকে না, সেখানে এখন শুধু বালির রাজ্য। যেই বালু শুধু মানুষের যেতে পুরা গায়ে কিন্তু উড়ে আসে। আর দেখুন এই সব মোটরসাইকেলের জন্যই কিন্তু মানুষের প্রবলেম হয়। অবশেষে কিন্তু আমরা সেই নৌকা ঘাটে চলে আসলাম। আমাদের এখন শুধু নৌকা উঠার পালা। নৌকা উঠেই কিন্তু আমরা ওপারে চলে যাব। অটো থেকে নেমেই যার যার ভাড়া শেষে কিন্তু দিচ্ছে। আমাদের 4 জনের ভাড়া ইনামুল কিন্তু দিয়ে দিল। অটো স্ট্যান্ড থেকে আসতে গেলে এই নৌকার ঘাট পর্যন্ত প্রায় 3-4 কিলো হবে। তাই আস্তে আস্তে আমাদের কিন্তু গলা শুকিয়ে গেছে। তাই কিন্তু লেবুর শরবত খাওয়া শুরু করলাম 4 জন মিলে। বিট লবণ বাস, আর কিচ্ছু না। কয় টাকা করে দেন? 10 টাকা। আচ্ছা আমি না করলাম একবারে সত্যি সত্যি স্যার। আপনি আমাদের এলাকার লোকরা, আপনার কোন সাথে কাকা? হ্যাঁ সাথে বললা? সাথে গোবিন্দপুর। 5 টাকা দেন, 10 টাকা দিছো। আমি দিচ্ছি টিয়া। আরো বাড়া দিচ্ছি। 10 টাকা দেন। কে? হ্যাঁ 10 টাকা দেন। আমরা খাবো না। খান একটা গ্লাস বেটা, আমার ভালো। কিভাবে খাবো? আপনার সালাম আমরা টাকা গুলো দিয়ে দিলেন দুটি। হয়ে গেছে বাজার, আমি খেয়াল করি। নৌকা চলে আসে, খাবো না টাকা দেন। হয়ে গেছে বাজার, হয়ে গেছে। এই তো হয়ে গেছে বাপ। ওরে বাবা, নৌকা আলে কি চল না? আমি বলি তোমার এই লোক একই লোক সব। লোক তো সব একই। ঘাটে থেকে লোক নামা শুরু হয়েছে, নৌকা চলে আসছে। আমরা এরপরেই কিন্তু নৌকায় উঠব। এবং এইখানে নৌকায় ওঠার সময় আপনাকে বেশি দেরি করতে হবে না। নৌকায় লোক ভরতে অল্প সময়ে কিন্তু নৌকাটা ভরে যায়, কারণ এই ঘাটে কুষ্টিয়ার অনেক লোক পার হয়, আবার পাবনা থেকে পাবনায়ও আসে অনেক লোক। তাই এই ঘাটে নৌকা পারার জন্য আপনাকে অনেক সময় বসে থাকতে হবে না। আমার মনে হয় 5 মিনিটেই নৌকাটা ভরে যাবে। 40 টাকা করে হেন থেকে একটু পার হবো।
এইটুক না এই হ্যাঁ এইটুক খালি এইটুক দিলি এইটুক আর দিলি না হ্যাঁ ওইটুকু দাও 40 টাকা দিয়ে আসলাম নাস্তা এইটুক দিলি না নাকি কি করো সমস্যা কি 4 লাখ টাকা বিশ্বের চলে না গাড়ি আমার হেলিকপ্টার সমস্যা কি নাকি কেবল এক হেলিকপ্টার চলে গেল রাস্তা দিয়ে হ্যালো নৌকা কখন ছাড়বেন হ্যাঁ এখন কোনে অটো পাকা রাস্তায় যে অটো 8 জন পায় না লোক পিছনে পার হয়ে চলে আসে সব জায়গায় দেওয়া যাবে টিকটক ইউটিউব ফেসবুক বিশ্বের সব জায়গায় আপনাকে দেওয়া যাবে নদীটা কিন্তু এখন অনেক ছোট বর্ষাকালে এই নদীটাই কিন্তু অনেক বড় হয় আমরা যেখান থেকে অটো স্ট্যান্ড থেকে আসলাম ওখানেই কিন্তু তখন ঘাট হবে আর এই নৌকা গিয়েই কিন্তু তখন ওখানে গিয়ে ঠেকবে কারণ তখন পানি থই থই করবে পদ্মার রাগ বাড়বে পানিও অনেক হবে তখন কিন্তু এই নৌকাতে উঠলে কিন্তু অনেক ভয় করে আর পানি এখন দেখুন কত নীরবভাবে পানি রয়েছে কোনো পানির রাগ নেই এখন কিন্তু এই নৌকাতে উঠলে তেমন কিন্তু আপনার ভয় করবে না কিন্তু তখন যদি আপনি পদ্মার রাগ দেখেন তাহলে অবশ্যই একটা সাধারণ মানুষের এই পদ্মার পানি দেখলে অবশ্যই ভয় করতে পিচবোট পেয়ে গেছি তবে কেউ হুড়ার করে এই নৌকা থেকে নামবেন না কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনারা ধীরে সুস্থে নামবেন অবশ্যই আপনারা রিল্যাক্সে নেমে যেতে পারবেন তারপরে কারো যদি মোটরসাইকেল থাকে অবশ্যই তারাও কিন্তু দেখে শুনে নামবেন কোথায় গেছিলা হ্যাঁ যাচ্ছে তো ওই পারে না এই পারে তো চলে আসে ওই খুকসা যাচ্ছে খুকসা এখান থেকে আবার সিএনজি ভাড়া করলাম এখানকার সিএনজি ভাড়াও কিন্তু 40 টাকা করে আলাউদ্দিন মোড়ে আমাদের নামিয়ে দিবে এখান থেকেও ভাড়া 40 টাকা করে আপনি ঈদ ছাড়া মনে হয় আসলে হয়তো 5 টাকা বা 10 টাকা কম নিতে পারে তবে আমাদের থেকে 40 টাকা করেই নিল তো এখান থেকে আমরা আলাউদ্দিন মোড় যাব আলাউদ্দিন মোড় থেকে আমরা আবার অন্য জায়গায় যাব যেহেতু আমি কখনো ইউটিউব ভিলেজে যাই নাই তাই আমি কিন্তু লোকেশন ত্যাগ করে রাখছিলাম তো লোকেশনে আমাদেরকে নিয়ে যাবে তাছাড়া আমি কখনো চিনি না বা জানি না তবে আমি লোকেশন ত্যাগ করেই কিন্তু যেতে পারেছি আপনারা যদি কেউ সহজেই এই খোকসা ইউটিউব ভিলেজে যেতে চান তাহলে অবশ্যই আপনি লোকেশনে গিয়ে লিখবেন ইউটিউব ভিলেজে নিয়ে আপনি স্টার্ট দিবেন অবশ্যই আপনাকে লোকেশনে আপনাকে নিয়ে যাবে আপনাকে কষ্ট করে কাউর থেকে শুনতে হবে না না লাল চা আলাউদ্দিন মোড় থেকে আমরা আবার খোকসা আসার জন্য আমরা আবার একটা অটো রিজার্ভ করি তো অটো রিজার্ভ করে আমরা আবার চলে আসি খোকসা বাজার থেকে আমরা 4 জন 150 টাকা করে আবার একটা অটো রিজার্ভ করি তো এবার অটোটাই কিন্তু একবারে ইউটিউব ভিলেজে পার্কে আমাদের নিয়ে যাবে
অবশেষে আমরা গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক মুক্ত বাতাসে চলে আসলাম। আসলে কথায় আছে, ইট পাথরের শহরে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রাকৃতিক মুক্ত বাতাসে ডানা মেলা উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি ও প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। আসলে যার শৈশব কেটেছে গ্রামে সেই বোঝে আসলে গ্রামের ভালোবাসাটা কি, সেই গ্রামকে মিস করে যে আসলে গ্রাম তার কাছে কি মূল্যবান, অমূল্য রতন। তো গ্রামের পথ দিয়ে যেতে যেতে আপনি কিন্তু ইউটিউব ভিলেজের লোকেশন পেয়ে যাবেন। তো এইদিকে যেতে হবে আপনাকে, আর কিছু দূর গেলেই আপনি কিন্তু ইউটিউব ভিলেজের গেটটা পেয়ে যাবেন। একবারে অত্যন্ত গ্রাম অঞ্চলে, মানে আমার মনে হয় এত গ্রাম অঞ্চলে যে একটা ইউটিউব ভিলেজ বা ইউটিউব পার্ক হয়, আমি আসলে আগে কখনো এত গ্রামে এত ভর দেশে আমি কখনো এরকম পার্ক দেখি নাই। আমাদের এই ভিডিওটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। আশা করি আপনারা আমাদের এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখাবেন। আমরা এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আসলে এই ভিডিওতে আমরা দেখাইছি পাবনা থেকে আপনি কিভাবে সহজেই এই কুষ্টিয়া খোকসা ইউটিউব ভিলেজে আসবেন। তো আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারি নাই, কারণ ভিডিওটি আসলেই অনেক বড় হয়েছে। তাই আমরা এই পার্কের ভিতরে যা কিছু আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব সামনের পর্বতে। আশা করি সবাই সামনের পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকবেন। খুব তাড়াতাড়ি আমরা সামনের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি কারোর সামান্য পরিমাণও উপকার হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে অনেক দূর এগিয়ে যেতে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনি পাবনা থেকে কিভাবে কুষ্টিয়া খোকসা ইউটিউব ভিলেজে যাবেন। যেই গ্রামের মানুষেরা জীবিকা নির্ভর করে একমাত্র ইউটিউবের টাকায়, কিভাবে তারা ইউটিউবিং শুরু করেছিল প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে এত সুন্দর একটা পার্ক আছে, আপনি না গেলে কখনো বুঝতেই পারবেন না। সেই গ্রামেই আপনি কিভাবে যাবেন খুবই কম খরচে, আমি এই ভিডিওতে সেটাই তুলে ধরেছি। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও পেজে ফলো দিতে অবশ্যই ভুলবেন না।